কাফের হয়ে যাবে আমি মেনে নিব? না না আপনার কথা বলেন, আপনারা বলেন আমি যদি কাফের বলে আমাকে মেনে নিব? শুনেন, আমি আপত্তি বুঝে গেছি, ওনাকে বলছি আপনি বসেন, আমি বলছি বসেন। আমি বসতেও দিছেন আমাকে, দাঁড়াতেও দিছেন না। আপনি দাঁড়িয়ে থাকেন। শুনেন, আমার কথা হচ্ছে, আমার দিকে লক্ষ্য করেন একটু, আপনারা শুনছেন? আমার কথা হচ্ছে, যারা বলছে বা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদেরকে আমি কাফির বলেছি। আর যেই ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে তাদেরকে সমর্থন করে, তাদের দলে চলে আহলে হাদিস, দেওবন্দি এবং তবলিগি জামাত। না না, কথাটি হতে দেন, আপনারা দাঁড়ান, আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন। প্রশ্ন আমি করতে পারি না, এইভাবে প্রশ্ন হয়, এইভাবে প্রশ্ন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু শান্ত হন। রশিদ গাঙ্গুহি কাফের, ইসমাইল দেওলভি কাফের, আপনি বসেন, সামনা নদভি কাফের, আপনি বসেন, বসেন বসেন। মাযহাব মানা হলো ওয়াজিব, মানতেই হবে। মাযহাব যে না মানবে সে মুসলমান হয়ে চলতে পারবে না। وقال الله تعالى وقل جاء الحق وجهك الباطل إن الباطل كان زهوقا। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের জন্য সঠিক পথের দিশা দিয়ে শান্তির পথেও সহ আমাদের নিকটে পাঠিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলিমরা তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা তাকে নিয়ে বা তার মতদর্শকে নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি। এমনকি এক দল অপর দলকে কাফের বলতে কোনো রূপ দ্বিধাগ্রস্ত হয়ে না। একদল অপর দলকে আমরা কোনো সময় মেনে নিতে পারছি না। অনেকটা তেলে বেগুনে জ্বলার মতো, অনেকটা তেলে বেগুনে জ্বলার মতো। কেউ কাউকে দেখতে পাচ্ছি না। একজন বলছি এর সঙ্গে বিবাহ হারাম, কেউ বলছি ওর সঙ্গে চলাফেরা হারাম, ওর পিছনে নামাজ হারাম, ও কাফির। এমনকি যদি কারো কবরে গরুতে ঘাস খায়, কবরে ঘাস বেরায়, আর সেই ঘাস যদি গরুতে খায়, সেই গরু পর্যন্ত হারাম বলে আমরা ফতোয়া দিতে শুরু করেছি। কারণ নয় কাউকে কটু কথা দিয়ে আপনার মুসলিম থেকে খারিজ করা নয়, বরং যে ইসলাম থেকে দূরে অবস্থান করছে, যদি প্রকৃত আমরা মুসলিম হই তাহলে তাদেরকে আমরা আল্লাহর পথে ডাকবো। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125, উদু ইলা সাবিলি রাব্বিকা, তুই মানুষকে ডাকো জ্ঞান সহকারে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, জ্ঞান সহকারে, ওয়াল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ সহকারে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, এবং যদি তাদের সঙ্গে তর্ক করতে হয় বা আলোচনা করতে হয় বা মত বিনিময় করতে হয়, সেটা উত্তম পন্থায় ঝগড়া ফাসাদের মাধ্যমে নয়। কেননা ভালো এবং মন্দ সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 34 যে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু, ভালো এবং মন্দ কখনোই সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা ভালো দ্বারা মন্দকে দূরে সরাও, ভালো দ্বারা মন্দকে দূরে সরাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, দেখবে তোমাদের সঙ্গে যার শত্রুতা ছিল সে তোমাদের পরম মিত্র পরিণত হয়েছে। অতএব আমাদের উচিত যে যারা ইসলাম থেকে পিছিয়ে আসে, যারা ইসলাম থেকে দূরে অবস্থান করছে, তাদেরকে ইসলামের দিকে ডাকা এবং ইসলাম সম্পর্কে যারা আমরা জানি তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। এবং আরেকটি কথা বলি, এটি হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, যেটা আল্লাহর তরফ থেকে আমাদের কাছে এসেছে। যদি আমরা মুসলিম হই নিশ্চয়ই এতে কোনো সন্দেহ থাকবে না। কেননা আমরা এটা পড়তে গেলে প্রথমেই যে আয়াতটি পাই সেটি হচ্ছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নেই, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, যারা পরহেজগার, তাদের জন্য সঠিক পথ দেখানোওয়ালা গ্রন্থ হিসাবে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা জাসিয়া সূরা নম্বর 45 আয়াত নম্বর 25 যে হাযা বাসাইরুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য স্পষ্ট দলিল, ওয়া হুদা ওয়া রাহমা লিকাউমি ইউকিনুন, এটা মানুষের যারা এতে নিশ্চিত বিশ্বাস করে, এতে যাদের কোনো প্রকার সন্দেহ নেই, তাদের জন্য এটা হচ্ছে আপনার হিদায়াত এবং রহমত আল্লাহর তরফ থেকে। তাই আমরা যদি গ্রহণ করি, হিদায়াত গ্রহণ করি, সেটা হচ্ছে এই আল কোরআনুল কারীম থেকে এবং ওহিয়ে মাতলুব ওহিয়ে গায়ের মাত্র থেকে, অন্য কোনো জায়গা থেকে নয়। তাই যখন কোনো আলেম বা কোনো জ্ঞানী ব্যক্তি, আলেম বলতে জ্ঞানী, যদি কোনো
আলেম বা জ্ঞানী বক্তব্য দেন তার উচিত হবে সে যেন কোরআন এবং সুন্নাহ থেকে বলেন, এবং যারা শুনবেন তারাও যেন কোরআন এবং সুন্নাহ থেকে শুনেন, কোরআন এবং হাদিস থেকে শুনেন। কেননা আল্লাহ তাবারাক তাআলা বলেছেন সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এবং 44-এ, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় সম্বন্ধে জানো না, যারা জানে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করো, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট প্রমাণ এবং গ্রন্থ সহ। তাহলে বিনা প্রমাণে কোনো কিছু মানা যাবে না। এছাড়া সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24-এ আল্লাহ তাবারাক তাআলা বলেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তো প্রমাণ নিয়ে এসো। সূরা বাকারাতেও সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170-এ একই ধরনের কথা বলা হয়েছে। আর তারাও বিনা দলিলে কোনো কথা বলবেন না। আল্লাহ তাবারাক তাআলা এই প্রসঙ্গে বলেন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 36-এ যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যাদের তোমাদের যে বিষয় সম্বন্ধে তোমাদের জানা নাই তা বলে সঠিক, যার দ্বারা আপনি সঠিক দেখবেন। দ্বিতীয় কথা হচ্ছে পরের চোখে দেখা বা পরের কানে শোনাটাও ছেড়ে দিতে হবে। কোনো স্বাদ চাকতে হলে নিজের জিভ দিয়ে চাকতে হবে। আল্লাহ তাবারাক তাআলা কি বলতে চেয়েছেন? আসুন আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। কথা হচ্ছে যে মুসলমানদের মধ্যে মাযহাব কেন্দ্রিক কুন্দল, প্রত্যেকটা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জন্মসূত্রে যেমন মা বাবা শব্দগুলো শুনে শুনে অভ্যস্ত, অনুরূপভাবেও মাযহাব মানা ফরজ, চার মাযহাব বারহাক, এই কথাটাও শুনে শুনে অভ্যস্ত। এটি আমাদের হৃদয়ে এমন একটা স্থান অধিকার করে আছে, যেমন মাতৃভাষার মধ্যে যেগুলো আমাদের সমাজে খুবই প্রচলিত শব্দ, বিপদে আপদে যে কোনো সময় বেরিয়ে আসে, এই ধরনের অবস্থা দাঁড়িয়েছে। আমাদের হৃদয়কে এইভাবে গ্রহণ করে আপনার অধিকার করে আছে। আসুন এই প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহ কি বলে। মাযহাব একটি আরবি শব্দ, পুরুষলিঙ্গ, এবং এর অর্থ হচ্ছে সম্প্রদায়, রীতি, সম্প্রদায়, নীতি, বিশ্বাস এবং দল। ফারহাঙ্গে রব্বানি নামক অভিধান, পেজ নাম্বার 562। আমার জানা মতে কোরআন এবং হাদিসের মধ্যে এমন একটি আয়াত বা স্পষ্ট শব্দ নেই যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কোনো বিদ্বান, কোনো মাশায়েখ, কোনো মুহাত্তা, কোনো মহাপুরুষ আসবেন এবং তাকে বিশ্বাস করে, তার নীতিকে অনুসরণ করে, তার সম্প্রদায়ভুক্ত হয়ে তার নামে নতুন মাযহাব করে নিজেদেরকে পরিচয় দিতে হবে, এই ধরনের কথা কোরআন এবং হাদিসে কোথাও আসেনি। বরং কোরআন এবং সুন্নাহর মধ্যে যে কথা এসেছে সেটি হচ্ছে যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বিদ্বান, শ্রেষ্ঠ ইমাম তথা ইমামুল আম্বিয়া, ইমামুল আউলিয়া, ইমামুর রাসূল, তিনি হলেন খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40। অতএব তাকে মেনে, তার মতাদর্শকে অনুসরণ করে, তার জীবনাদর্শকে নিজেদের জীবনের চলার পথ হিসাবে মেনে নিতে হবে। এ কথাই কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে। যেমন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 আল্লাহ তাবারাক তাআলা বলেন যে আয়াতটি আমরা অধিকাংশ মানুষ শুনে শুনে অভ্যস্ত, কিন্তু অনেকটা আসছি পরবর্তীতে যে কি ধরনের আমাদের সামনে আলোচনা হয় আর কি ধরনের আমরা করে থাকি। আয়াতটিতে বলা হচ্ছে যে কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের অপরাধ সমূহকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছেন পরম দয়ালু বা করুণাময়। এছাড়াও সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32 আল্লাহ তাবারাক তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ তাবারাক তাআলা বললেন যে রাসূলের আনুগত্য করার, রাসূলকে ভালোবাসার, রাসূলের অনুসরণ করার। অন্য কারো কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি। কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে যে রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, রাসূলই তোমাদের জন্য মডেল, রাসূলই তোমাদের জন্য চলার জন্য আদর্শ। আল্লাহ তাবারাক তাআলা এই প্রসঙ্গে যে আয়াতগুলি বলেছেন আপনারা সাধারণত লিখে নিতে পারেন, পরবর্তীতে বাড়িতে গিয়ে আয়াতগুলো দেখতে পারেন।
সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 132, সূরা আন-নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 13, আয়াত নাম্বার 14, আয়াত নাম্বার 60, আয়াত নাম্বার 65, আয়াত 79, 80, সূরা আল মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 92 এবং সূরা আনফাল সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 1, আয়াত নাম্বার 20, আয়াত নাম্বার 46 এবং সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 54, সূরা আহজাব সূরা নাম্বার আপনার 33 আয়াত নাম্বার 21, আয়াত নাম্বার 33, আয়াত নাম্বার 36 এবং সূরা তাগাবুন সূরা নাম্বার 64 আয়াত নাম্বার 12 এই সব জায়গায় শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অনুসরণ করা হয়েছে, করার কথা বলা হয়েছে, অন্য কারো অনুসরণের কথা বলা হয়নি। অন্য কারো অনুসরণের কথা, অন্য কারো আনুগত্য করার কথা বলা হয়নি, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই আনুগত্য করার বা অনুসরণ করার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিনে তথা 10ম হিজরি সনে 9 জিলহজ্জে বক্তব্য দেওয়ার সময় তিনি যে কথাটি বলেছিলেন, আমার আগে একজন বক্তব্য দিচ্ছিলেন, আমার আগে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি এই হাদিসটি পড়েছিলেন। হাদিসটি আছে মিসকাত হাদিস নাম্বার 186। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, অপরটি হচ্ছে আপনার সুন্নাতে রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা এই দুটোকে ধরে থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন ধরে থাকবে, তাহলে আমরা যতদিন আঁকড়ে ধরে থাকবো ততদিন পথভ্রষ্ট না। এখন আপনি একটু আত্মসমীক্ষা করুন, আমরা কোরআন এবং হাদিস থেকে কতটা দূরে অবস্থান করছি বা কতটা আঁকড়ে ধরে আছি। এছাড়াও আমরা জানি যে ইসলাম একটা কমপ্লিট দিন, ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। ইসলামে যদি কোনো দল বা মাযহাব বা কোনো প্রকার এই প্রকার সম্প্রদায় বা নীতি আলাদা আলাদা থাকতো, তাহলে কি যে বিখ্যাত সাহাবা বা আশারে মুবাশশিরা যে 10 জন সাহাবী যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তারা কি মাযহাব তৈরি করে বা এই সম্প্রদায় বিভক্ত করে মুসলমানকে আলাদা আলাদা করে দিতেন না? তারা কি এই হাদিসগুলো বা কোরআনের এই আয়াতগুলো মানতেন না? তাহলে এগুলো কখন থেকে সেগুলো তো জানা উচিত। এগুলো তো মুসলমানদের মধ্যে ঐক্য ভাঙার একটি পথ বা এটি একটি ষড়যন্ত্রমূলক বিষয়। আসুন এ প্রসঙ্গে কোরআন কি বলে। আমি আপনাদের সম্মুখে মাযহাব সম্পর্কে বা মুসলিমদের ঐক্য ভাঙার মূলে যে কারণগুলি বিরাজ করছে সেই বিষয়গুলি শুধু তুলে ধরছি। আমি নিজে থেকে কোনো ফতোয়া দিতে আসিনি, শুধুমাত্র কোরআনের আয়াতগুলো তুলে আপনাদেরকে আত্মসমীক্ষা করার জন্য বলছি। আল্লাহ তাবারাক তাআলা বলেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 103 এ ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হইও না, এক হয়ে আমার ধৈর্যকে একড়ে ধরো। আল্লাহ বললেন যে তোমরা দলে দলে বিভক্ত হইও না, এক হয়ে আমার ধৈর্যকে একড়ে ধরো। তাহলে যদি আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই তাহলে কি হবে? আল্লাহর কথাকে মানা হচ্ছে না অমান্য করা হচ্ছে? অমান্য করা হচ্ছে। এই অমান্য করা বা অস্বীকার করা কে আরবিতে অস্বীকারকারী বা অমান্যকারীকে আরবিতে বলা হয় কাফির। তাহলে যদি আমি করি তাহলে কি হব? আমি অস্বীকারকারী হব। বাংলাতে বলবো অস্বীকারকারী বা অমান্যকারী, আরবিতে ওটাকে বলবে কাফির। তাহলে আমি করি বা আপনারা যেই করুন না কেন, তাহলে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করা হচ্ছে। অথচ আল্লাহ তাবারাক তাআলা বলেছেন সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 85 তে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কিতাবের কিছু মানো আর কিছু অস্বীকার করো? ফামা যাযাউ মা ইয়াফলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা যদি এই ধরনের করো তো দুনিয়াতে অপমান এবং লাঞ্ছনা ভোগ করবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা সাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিনে ভয়ানক শাস্তিতে পড়বে। আল্লাহ তাবারাক তাআলা আরো বলেন সূরা আল আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 159 যে ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু সিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন, যারা নিজেদের দ্বীনের মধ্যে দল তৈরি করলো এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, হে নবী তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। যাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই তাদের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ বলছেন, কোরআনের আয়াত অনুযায়ী যে কথাটা হচ্ছে যে রাসূলের সঙ্গে সম্পর্ক নেই, যাদের সঙ্গে রাসূলের সম্পর্ক ছিল তারা কারা ছিল? তারা আবু জাহাল বা আবু লাহাব। তাহলে যদি আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই, নিজেদের দ্বীনকে টুকরো টুকরো করে নেই এবং নিজে থেকে নামকরণ করি, তাহলে এই আয়াতটা কি মানা হচ্ছে? আমি আগেই বললাম যে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কিতাবের কিছু মানো আর কিছু অস্বীকার করো? দ্বিতীয় কথা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক যুক্ত করছি, তাহলে আমাদের স্থান কি? তাহলে আবু জাহাল বা এবং আবু লাহাবের দলভুক্ত হওয়া।
তৃতীয় আয়াত সূরা রুম সূরা নম্বর 31 সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এবং 32 এই আয়াত আল্লাহ তাআলা বলেন যে মুনিমিনা ইলাইহি আল্লাহর দিকে ফিরে এসো ওয়াত্তাকু আল্লাহকে ভয় করো ওয়া আকিমুস সালাহ সালাত কায়েম করো ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম মুশরিক তারাই যারা দ্বীনের মধ্যে দল তৈরি করলো ওয়াকানু ফিআন এবং ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেল কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন এবং নিজেদের মাযহাবের বা নিজেদের দলের কথাটাকেই শ্রেষ্ঠ মনে করলো, নিজেদের দলের বা মাযহাবের কথাকেই শ্রেষ্ঠ মনে করলো, এরাই মুশরিক। আর মুশরিকের পরিণতি সম্পর্কে আমরা আগেই বক্তারা বেশ বলছিলেন, শুনছিলাম, যেমন সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116 তে বলা হয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মুশরিকদেরকে কখনোই ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ তাআলা বলেন সূরা আল-মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ মুশরিকদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয যালিমিনা মিন আনসার এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তাহলে প্রথম আয়াতে আমরা হচ্ছে কি অস্বীকারী, দ্বিতীয় আয়াতে রসুলের সঙ্গে সম্পর্কচ্যুতকারী, তৃতীয় আয়াতে রসুলের আপনার মুশরিক। তাহলে আমরা যদি কোরআনের এ সকল আয়াতকে যদি অস্বীকার করি তাহলে আমরা কি নিজেদেরকে মুসলিম বলতে পারবো? আসুন, যেসব আল ইমামদেরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি তারা কি বলেছেন। আপনার আমাদের অধিকাংশ মানুষেরই জানা আছে যে চারজন ইমাম বিখ্যাত। এক হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, দুই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই, তিন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই এবং চার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই। এবং এদেরকে কেন্দ্র করে চারটি মাযহাব। তারপরে এর থেকে যত দিন যাচ্ছে তত দল আর মাযহাব বেড়েই চলেছে। তো আসুন এই ইমামদের প্রসঙ্গে আসি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যিনি জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। তার আসল নাম ছিল নোমান বিন সাবিত বিন জুতি। তার দাদু ছিল ফারিসের বাসিন্দা। তিনি কুফাতে এসেছিলেন 40 হিজরিতে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার ইসলাম গ্রহণ করেন। এই কথা এই দলিলটি পাবেন আল ফিকুল আকবর আবু হানিফার লেখা বলে আরোপিত করা হয়, পেজ নাম্বার 11, বাংলা, ছাপা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আপনার তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমাম আবু হানিফার আসল নাম হচ্ছে নোমান বিন সাবিত বিন জুতি। তাকে আহলুর রায় বলা হতো, তাকে আহলুর রায় বলা হতো কারণ তার সময় সকল হাদিস গুচ্ছিত অবস্থায় না থাকার কারণে তিনি অনেক ক্ষেত্রে রায় দিতেন। এছাড়াও তাকে ইমাম আজম বলা হতো এই কারণেই যে তিনি সকল ইমাম থেকে প্রবীণ ছিলেন। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কখনোই সুন্নাতের খেলাফ কোনো কথা বলেননি, বরং তিনি সুন্নাতেরই অনুসরণ করার কথা বলেছেন এবং তার অভিমতকে আপনার বেশি গুরুত্ব না দেওয়ার জন্য বলেছেন। আপনার মিজানুল কুবরা নামক গ্রন্থের প্রথম খণ্ডের 60 পৃষ্ঠায় তিনি বলছেন তার শিষ্য আবু ইউসুফকে, হে আবু ইউসুফ, আমার কাছে যা শোনো তুমি তা লিখে নিও না, কেননা আমি আজকে যা বলি কাল তা পরিত্যাগ করি, কাল যা বলি পরদিন তা প্রত্যাহার করি। এছাড়াও তিনি বলেছেন মিজানুল কুবরা নামক গ্রন্থের প্রথম খণ্ডের 59 পৃষ্ঠায় ইয়াকুমাল কাওলা ফি দীনিল্লাহি বিদওয়াই আলাইকুম বিইত্তিবাই সুন্নাতি ফামান খারাজা আনহা যাল্লাহ। খবরদার আল্লাহর দ্বীনে নিজের অভিমত প্রয়োগ করে কথা বলো না। সকল ক্ষেত্রেই সুন্নাতের অনুসরণ করবে। যে ব্যক্তি সুন্নতের নির্ধারিত সীমা অতিক্রম করবে সে ব্যক্তি পথভ্রষ্টতায় পতিত হবে, অর্থাৎ পথভ্রষ্ট হবে। এছাড়াও তিনি বলেছেন আপনার মুনাকিব নামক গ্রন্থের প্রথম খণ্ডের 145 পৃষ্ঠায় লাইসা লিআহাদিন আন ইয়াকুলা বিরাইহি মা নাসসা মিন কিতাবিল্লাহি তাআলা আও সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন এবং বা অথবা সুন্নাতের হাদিস সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সুস্পষ্ট নির্দেশ বিদ্যমান থাকা অবস্থায় কোনো ব্যক্তির পক্ষে নিজের অভিমত প্রয়োগ করে কথা বলার কোনো অধিকার নেই। এছাড়াও তিনি বলেছেন আপনার রাদ্দুল মুহতার নামক গ্রন্থের প্রথম খণ্ডের 462 পৃষ্ঠায় ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পেয়ে যাবে সেটাই হবে আমার মাযহাব, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার দল। এরপর তাহলে আমরা বুঝতে পারছি যে এই সকল উক্তি দ্বারা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সুন্নতের খেলাফ কোনো কাজ করতে বলেননি বা তার অন্ধ তাকলিদ করতে বলেননি, বরং তিনি কি বলেছেন শুনুন।
তিনি বলেছেন মিজানুল কুবরা নামক গ্রন্থের প্রথম খণ্ডের 57 পৃষ্ঠায় যে ইজা রাআইতুম কালামিনা, যখন দেখবে আমার কথাগুলো ইজা রাআইতুম কালামিন ইউখালিফু জাহল কিতাব ওয়াস সুন্নাহ, প্রকাশ্য কোরআন এবং সুন্নাহর বিপরীতে যাচ্ছে, ফাআমিল বিল কিতাব ওয়াস সুন্নাহ, তখন তোমরা কোরআন এবং সুন্নাহকে মেনে নেবে। ওয়াজরিবু বিকালামিনাল হাইত, এবং আমার কথাগুলোকে পাঁচিলের গায়ে আছাড় মেরে ফেলে দেবে। তাহলে এই সকল উক্তি থেকে বুঝতে পারলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো নিজের নামে কোনো দল তৈরি করার বা নিজের কথাকে প্রত্যাখ্যান না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মতকে প্রত্যাখ্যান করার কথা বলেছেন, এই ধরনের কোনো উক্তি নাই। এমনকি তিনি যে সুন্নতের খেলাফ কোনো কথা বলেছেন এই ধরনের কথাও পাওয়া যায় না, কারণ তার কথা হচ্ছে যে যা সাহিহ হাদিস পাওয়া মজাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মজাব। তাহলে যদি আমরা সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করি তো তার কথাকে প্রত্যাখ্যান করা হবে, যদি সহিহ হাদিস গ্রহণ করি তাহলে তার কথাকেই গ্রহণ করা হবে, কেননা তিনি বলেছেন সহিহ হাদিস পেলেই সেটা আমার মাযহাব, এবং সুন্নাতের খেলাফ যদি কোনো আমার কথা পাও তাহলে সেটাকে পাঁচিলের গায়ে আছাড় মেরে ফেলে দেবে। আসুন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 93 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছিলেন 179 হিজরিতে। তিনি সহিহ হাদিসের অনুসারী ছিলেন, তিনি কখনোই বলেননি যে তোমরা আমার নামে নতুন দল তৈরি করো বা তোমরা মাযহাব তৈরি করে নিজেদের মধ্যে দল সৃষ্টি করো, এই কথা কখনোই বলেননি। তিনি বলেছেন ইকাজুল ইমাম নামক গ্রন্থের 102 পৃষ্ঠায় এবং কাউলুল মুফিদ নামক গ্রন্থের 17 এবং 24 পৃষ্ঠায় যে ইন্নামা আনা বাসার, আমি একজন মানুষ মাত্র, উখতি ওয়া উসিবু, আমার অভিমত ভুল হয় এবং ঠিক হয়, ফানজুরু ফি রাই ফাকুল্লামা ফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, যদি দেখো আমার কথাগুলো কোরআন এবং সুন্নাহর খেলাফ যাচ্ছে তাহলে সেগুলো তোমরা কি করবে, সেগুলো তোমরা ফাহামুল বিল কিতাব ওয়াস সুন্নাহ, তাহলে তোমরা কি করবে, কি আমার কথাগুলো সুন্নতের খেলাফ গেলে তাহলে সেগুলো তোমরা প্রত্যাখ্যান করবে, এবং যেগুলো আমার কথা পাবে যদি সুন্নতের অনুকূলে পাও তাহলে সেগুলো তোমরা গ্রহণ করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন যে আমি একজন মানুষ, আমার কথা ভুল হয় এবং ঠিকও হয়, আমার অভিমত যদি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে যায় তাহলে সেটা ফাকুযু গ্রহণ করো, এবং যেগুলো কোরআন এবং হাদিসের খেলাফ পাবে সেগুলো ফাতরুকু প্রত্যাখ্যান করো। এছাড়াও আপনার ইলামুল মুআক্কিন নামক গ্রন্থের 2য় খণ্ডের 300 পৃষ্ঠায় তিনি বলেছেন লাইসা আহাদুন কুল্লামা ক্বালা রাজুলুন কাওলান ওয়া ইন কানা লাহু ফাযলুন ইউত্তাবিউ আলাইহি, কোন ব্যক্তি যতই বড় হোক না কেন তার প্রতিটি কথা অনুসরণযোগ্য হতেই পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন ব্যক্তি যতই বড় হোক না কেন তার প্রতিটি কথা গ্রহণযোগ্য হতেই পারে না। তারপর তিনি একদিন মসজিদে নববীতে বসে থাকা অবস্থায় জান্নাতুল বাকির দিকে ইশারা করে ডান হাতেই পড়ে তিনি বলছেন যে আপনার এই কথাটি পাবেন হুজ্জাতুল্লাহিল বালিগা সালুল্লাহ তাআলা রাহমাতুল্লাহ লেখা পেজ নাম্বার 160-এ, যে তিনি বলছেন এই কবর যে মা মিন আহাদিন ইল্লা আমাখুযুম মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি, এই ব্যক্তি ব্যতিরেকে পৃথিবীর কোনো ব্যক্তি নেই যে তার কথা বিনা যাচাই বাছাই ছাড়া গৃহীত হবে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি এমন এক ব্যক্তি যার কথা চোখ মুজে গ্রহণ করা যাবে, তাছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তির কথা চোখ মুজে গ্রহণ করা যাবে না, যাচাই বাছাই করতে হবে। তাহলে আমরা যদি ইমামদেরকেই মানি তাহলে তার কথাগুলোকে প্রত্যাখ্যান কেন করছি? তাহলে তাদের অনুযায়ী আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেগুলোকে যাচাই বাছাই করে দেখি, কিন্তু আমরা সেগুলো ছেড়ে দিয়েছি কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে অবস্থান করছি। এমনকি তাদের কথাগুলো কি সেটাও আমরা জানি না, কারণ চিরাচরিত প্রথাগত হিসাবে আমরা দিনটাকে বা ইসলামটাকে পেয়েছি। আসুন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি জন্মগ্রহণ করেছিলেন 150 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছিলেন 204 হিজরিতে, তিনি সহিহ হাদিসের অনুসারী ছিলেন। তিনি হুজ্জাতুল্লাহিল বালিগা পেজ নাম্বার 163-তে বলেছেন যে ইজা সাহাল হাদিসা ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে তখন সেটাই আমার মাযহাব। তার বলছে ইজা রাআইতুম কালামি বিখিলাফিল হাদিস, যদি আমার কথাগুলো হাদিসের খেলাফ পাও ফাআমিলু বিল হাদিস, তাহলে তোমরা হাদিসকে গ্রহণ করবে, ওয়াজরিবু বিকালামিল হাইত, এবং আমার কথাগুলোকে পাঁচিলের গায়ে আছাড় মেরে ফেলে দেবে। তাহলে ইমাম শাফি এবং ইমাম আবু হানিফার মধ্যে পার্থক্য কোনো ব্যাপার নাই, কারণ উভয় একই কথা যে যখন সহিহ হাদিস পাবে তখন তোমরা গ্রহণ করো, এবং সহিহ হাদিসের খেলাফ কোনো কিছু পেলে সেটাকে প্রত্যাখ্যান করো, সেটাকে পাঁচিলের গায়ে আছাড় মেরে ফেলে দাও। এবং এ সকল ইমামদের মধ্যে সব থেকে যিনি কনিষ্ঠ ছিলেন, সব থেকে যিনি ছোট ছিলেন, তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছেন 168 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছিলেন 241 হিজরিতে। তিনি যে হাদিস সংকলিত গ্রন্থ রেখে গেছেন সেটা হচ্ছে মুসনাদে আহমদ। তার যত ইমাম ছিলেন তার মধ্যে সব থেকে বেশি হাদিস সংগ্রহ করেছিলেন, তিনি সব থেকে বেশি হাদিস জানতেন। তাই তিনি বলেছেন ইকদুল জিদ নামক গ্রন্থে, লা তুকাল্লিদুনি ফি কুল্লি আকুল, তোমরা আমার অন্ধ অনুকরণ করো না, অন্ধ অনুসরণ করো না। তাহলে এই ইমামদের প্রত্যেকটা উক্তি জানার পর আমাদের ইমামদের প্রতি একটা ভালোবাসা জন্মাবে না? জন্মাবে না? অবশ্যই জন্মাবে।
কারণ তারা প্রত্যেক ব্যক্তি আপনার কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলেছেন এবং কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়েছেন। যদি খেলাফ যায় তাহলে তার কথা প্রত্যাখ্যান করেছে। তাই আমরা প্রত্যেকটা ইমামকে সম্মান করি, প্রত্যেকটা ইমামকে সম্মান করি। আর যখনই ইমামকে সম্মান করবেন এবং তার কথাগুলো যদি কোরআন এবং হাদিসের অনুকূল পান তাহলে সেগুলোকে মেনে নেবেন, তাহলে ইমামদেরকে মানা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হলো। এবার চিন্তা করুন, আমরা বর্তমান ভারতবর্ষে অবস্থানকারী মুসলিমদের কথা বা বাংলাদেশ বা পাকিস্তানে বসবাসকারী মুসলিমদের কথা, এখন তো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করে ভাই আপনি কি, তাহলে আমরা কিন্তু বলি না যে আমি মুসলিম, বরং আমি হানাফি, আমি সাফি, আমি হাম্বেলি, আমি মালিকি, আমি আপনার বেরেলি, আমি দেওবন্দি, আমি ফরাজি, এই ধরনের এক একজন উক্তি। আপনি কি ভাই? না তো আমি বেরেলি, আমি দেওবন্দি, আমি ফরাজি, এই এক একজন এক এক কথা বলেন। আপনি চিন্তা করুন, যদি আপনি নিজেকে বলেন আমি হানাফি, তো কার কথা মনের পর্দায় ভেসে ওঠে? যখন বলবেন হানাফি নিশ্চয়ই রাসূলের কথা নয়, ইমাম আবু হানিফার কথা। যদি নিজেকে বলেন বেরেলি, তো কার কথা মুখের ভাষা অন্তরের পর্দায় ভেসে ওঠে? নিশ্চয়ই আহমেদ খান বেরেলির কথা। যদি নিজেকে বলেন দেওবন্দি, কার কথা মনের পর্দায় ভেসে উঠবে? নিশ্চয়ই দেওবন্দের কথা, আশরাফ আলী থানভীর কথা। যদি নিজেকে বলেন ফরাজি, তো নিশ্চয়ই আপনার একটা আন্দোলনের কথা, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের কথা। তাহলে আপনি নিজেকে মুসলিম কখন বলছেন? কোরআন এবং হাদিস সুন্নাহর অনুসরণকারী কখন বলছেন? কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছেন? তাহলে নিজেকে যদি বলি মুসলিম, তাহলে এর সঙ্গে কোরআন এবং হাদিস জড়িত আছে। তাই আমাদেরকে সঙ্গে সঙ্গে মুসলিম বলা মাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফরন আসবে, অন্য কারো কথা মনে আসবে না। আপনি দেখুন, ভালো করে চিন্তা করুন, দেখুন যখনই নিজেকে মুসলিম বলবেন কোরআন এবং হাদিস চালানো আসবে না। আল্লাহ যে নাম আমাদের জন্য নির্বাচন করে পাঠিয়েছেন, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, এছাড়াও সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 34, এসব জায়গায় মুসলিম শব্দগুলো এসেছে। এমনকি প্রত্যেকটা নবী মুসলিম ছিলেন। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 74। আপনার হুদ আলাইহিস সালাম মুসলিম, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 40 থেকে 47। এবং আপনার ইউসুফ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 101। এবং মুসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন, সূরা নম্বর 7 সূরা আল আরাফ আয়াত নম্বর 141। এবং মুসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন 3 আয়াত নম্বর 167। এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম ছিলেন, সূরা আল আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 163। এবং আমরাও যদি তাদের কথা মেনে চলি তাহলে আমরাও মুসলিম। ওয়ামিলা সালিহা, এবং নিজে ভালো কাজ করে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজে বলে আমি মুসলিম। তাহলে আল্লাহ আমাদের নাম দিলেন মুসলিম। এই কথাগুলো পরিত্যাগ করে আমরা চিন্তা করুন তো, নিজে থেকে নাম বানিয়ে নিয়েছি, তাহলে কি আমরা আল্লাহ এবং রাসূল থেকে বেড়ে যায়নি? আমাদেরকে আল্লাহ এবং রাসূলকে কি তাহলে মনোবত হচ্ছে না? তাহলে আমরা কি নতুন বিধানদাতা বানিয়ে নিয়েছি? অতএব আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মানতে হলে নিজেকে মুসলিম বলা ছাড়া কোনো উপায় নেই। অন্য কারো নামে আল্লাহ দল তৈরি করতে বলেননি, কারণ ইসলাম কোনো জায়গার নামে, কোনো ব্যক্তির নামে, কোনো স্থানের নামে, কোনো গায়ের নামে, কোনো দেশের নামে আসেনি। ইসলাম আল্লাহর মনোনীত দিন এবং তার অনুসারীদেরকে বলা হয় মুসলিম। অতএব আল্লাহ যেন আমাদেরকে মুসলিম হয়ে বাঁচার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।